পিতামাতার জন্য আল্লাহর নিকটে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে পিতামাতার জন্য দোয়া করতে হবে, ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছে। সম্মানিত উপস্থিতি, আমি যদি আমার পিতার জন্য, আমি যদি আমার মায়ের জন্য আল্লাহর নিকটে দোয়া করি, তাহলে আমার সন্তান আমার জন্য আল্লাহর নিকটে, আমার সন্তান আল্লাহর নিকটে ক্ষমা চাবে। সম্মানিত উপস্থিতি, আর যদি আমার পিতামাতার জন্য আমি যদি আল্লাহর নিকটে ক্ষমা না চাই, আমি যদি আল্লাহর নিকটে মাফ না চাই, তাহলে আমার সন্তানও আমার জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাবে না, আমার সন্তান আল্লাহর নিকটে মাফ চাবে না। সম্মানিত উপস্থিতি, যেই কথাটা বলতে চাচ্ছিলাম, 1 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার পিতামাতা মারা গেছে, তোমার পিতামাতার জন্য ইস্তিগফার করো, মানে ক্ষমা চাও। 2 নাম্বার, তোমার পিতামাতার জন্য আল্লাহর নিকটে দোয়া করো, যে দোয়াটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা শিক্ষা দিয়েছে কে? আল্লাহ শিক্ষা দিয়েছে। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করিয়া, ওই সূরাতুল কি বলে, সূরা লুকমান, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল কইরা সূরা লুকমানের ভিতরে একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা নাজিল করলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা আমাদেরকে বোনাস দিলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা আমাদেরকে যখন হাদিয়া দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষকে ডেকে বলছেন, সারা বিশ্বের মানুষকে ডেকে বলছেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর নিকটে তোমার পিতার জন্য, আমি আল্লাহর নিকটে তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য আমি আল্লাহর নিকটে দোয়া করো। আমি আল্লাহ তোমার বাবাকে, আমি আল্লাহ তোমার মাকে একেবারে ক্ষমা করে দিব। এখন আসুন, আপনার বাবা মারা গেল কিংবা আপনার মা মারা গেল, কিন্তু মনে রাখুন, আপনি দেখতেছেন হুজুর খুব পরেজগার, হুজুর খুব দিনদার, হুজুর খুব ইমানদার। এখন আপনি হুজুরকে নেহাইরা আপনার বাড়িতে তাকে খাওয়াইলেন, টাকাও দিলেন, অনেক যত্ন করলেন, কিন্তু হুজুরে খেয়ে আল্লাহর নিকটে হাত তুললো, যদি কি বলে হুজুরের দোয়া আল্লাহ কবুল করবে, এটা গ্যারান্টি নাই, না আছে? এটা গ্যারান্টি নাই। বড় পীরে যেন হুজুর কি বলে, বড় পীরে যেন আপনার বড় পীরে যেন আপনার পিতা মাতার জন্য দোয়া করবে, এটা গ্যারান্টি নাই। আল্লাহ বলছে, যদি সন্তান যদি আমি আল্লাহর নিকটে দোয়া করে, তাহলে আমি আল্লাহ সেই দোয়া আমি আল্লাহ ডাইরেক্ট কবুল করে থাকি। পিতা মাতার জন্য কখনো দোয়া করেছেন? হ্যাঁ, পিতা মাতার জন্য